হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছিলাম। আমি নরেন্দ্র মোদীর নতুন বউ। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দেন। নমস্কার, আমি রাহুল গান্ধী বলতেছিলাম। ক্যারে, দুনিয়ার মধ্যে আর কোনো জায়গা পাস নাই? আমাদের দেশে আসতে হলো। আমাদের দেশে তুই থাকা মানে আমাদের অর্থ নষ্ট, টাকা নষ্ট, দেশের সম্পদ নষ্ট, দেশের মানুষ নষ্ট, ভোট চুরি তো আছেই। এই কথা যদি নরেন্দ্র মোদী মানে আমার স্বামী জানে যে রাহুল গান্ধী ফোন করে আমাকে বলেছে তুমি দেশ থেকে চলে যাও, তাহলে কিন্তু তোমাকে ধরে ফেলবে। কথাটা কিন্তু মাথায় রাখো, বুঝছো? তাই নাকি? ধরে আমার একটা চুলও বাঁকা করতে পারবে না। রাহুল গান্ধী এমন জিনিস না যে ভয়ে কথা বলবে না। তোমার হাজবেন্ডকে দিনে দুপুরে বাস দেই, দেখো না? ওকে ওকে, বাস দাও আর তাই করো। আমাকে কেন ফোন করেছো সেইটা বলো। আমি তো তোমাকে কখনো ফোন করি নাই। আমার নাম্বার তুমি কই পাইলা? আমাকে কেন ফোন করছো বলো। পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতার মধ্যে বিজেপি জিতল। এইটার মধ্যে কার সবচেয়ে বেশি অবদান রয়েছে? কেন সে জিতল? কিভাবে জিতল? বলবা প্লিজ। তোমরা তো জানোই আমি ভোট চুরির মধ্যে কতটা এক্সপার্ট। আমি নরেন্দ্র মোদীকে একটা ফর্মুলা দিছি, এক ফর্মুলাতে কাজ হয়ে গেছে। ব্যাস, এতটুকুই, আর কিছু বলতে চাই না। কি এমন ফর্মুলা দিলা যে তোমার এই 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 বুদ্ধিতে এক বুদ্ধিতে নরেন্দ্র মোদীর বিজেপি শুভেন্দু অধিকারী সেখানে হয়ে গেল? জাস্ট আমি নরেন্দ্র মোদীকে এইটা বলছি যে প্রতিটা সিটের মধ্যে, প্রতিটা আসনের মধ্যে থেকে প্রায় 10 থেকে 15 হাজার করে যে কর্মী রয়েছে বিজেপির, তাদেরকে লাগাই দাও এবং গোপনে 10 লাখ করে ভোট কেটে দাও। ও, তার মানে 91 লক্ষ ভোট যে করছে, ডিলেট করছে নরেন্দ্র মোদী, এইটার মেইন হোতা হচ্ছে তুমি, বুঝতে পেরেছি। আর সবগুলো মুসলমানের ভোট ছিল, বুঝছি। হ্যাঁ, মুসলমানরা ভালো করেই জানে যে মমতা ব্যানার্জিকে ভোট না দিলে আমরা শান্তিতে থাকতে পারবো না, তাই তাদেরকে আগে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের ভোট আগে সরিয়ে দেওয়া হয়েছে যাতে মমতা ব্যানার্জি ম্যাক্সিমাম সিটগুলোতে হেরে যায়। বেটা, তোর মনে কি ভালো মন্দ কোনো কিছু আসে না নাকি রে বেটা? হাসিনা, জিন্দিগি ভর নিজের দেশে ক্ষতি করলি, এখন আমাদের দেশে চোখ পড়েছে তোর। ভালো হইলি না না? কি করব, মানুষ ভালো হতে দেয় না। ভালো হতে চাই, কিন্তু মানুষ যে আমার সাথে খারাপ করে এটা রিভেঞ্জ নিতে আমাকে খারাপ হইতে হয়। কি করব, কপালের লেখন পাল্টা যায় না। তুই যখন মারা যাবি, ওই যে জাহান্নাম বলে না তোমাদের ধর্মে জাহান্নাম, সেইখানে যাইতে হবে তোমাকে, বুঝছো? এত খারাপ কাজ করছো যে কখনো জান্নাতের নাগাল পাবা না। আজ পর্যন্ত যতগুলো টাকা চুরি করেছি বাংলাদেশ থেকে, ওই টাকা জাহান্নামে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওগুলা বসে বসে খাবো। কোনো প্যারা নাই। টাকার পাহাড় গড়েছি কি এমনি 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 না। হায় রে, একটি টাকাও নিয়ে যেতে পারবা না, শুধু সাদা কাপড় ছাড়া। আর তুমি বলতেছো টাকার পাহাড় নিয়ে গিয়ে জাহান্নামে বসে বসে খাবা? ওখানেও কি রাজনীতি করবা? হ্যাঁ, করলে করতেও পারি। আমার তো কোনো প্যারা নাই। আমি সব জায়গায় রাজনীতি করি। আমি একজন রাজনীতিবিদ। আমি একজন ভোট চুন্নি। আমার কোনো প্যারা নাই তো। প্যারা নাই? প্যারা হইতে কতক্ষণ? দাঁড়া দাঁড়া, নরেন্দ্র মোদী অল্প কয়েকদিন আছে দেশের মধ্যে, তারপর তুই পালানোর জায়গা পাবি না। নরেন্দ্র মোদীও পালানোর জায়গা পাবে না। দুইটারে ধরে বন্দি করে রাখবো। আমাদের ধরা অসম্ভব, অসম্ভব। আমাদেরকে কেউ ধরতে পারবে না। মোদির ক্ষমতা আছে যতদিন, হাসিনা ততদিন আছো। তারপর কি করবা? তোমার তো কোনো দেশ জায়গা দেবে না তোমাকে, তাই ওই ইন্ডিয়ার মানুষের হাতেই তোমাকে যাইতে হবে।